জিম্বাবুয়ে ক্রিকেটে আবারও সোনালী অধ্যায় যেন ফিরে আসতে যাচ্ছে। 1990-এর দশক, এই সময়টা ছিল জিম্বাবুয়ে ক্রিকেটের সেরা অধ্যায়। ডেভ হটন, অ্যান্ডি ফ্লাওয়ার, গ্রান্ট ফ্লাওয়ার, হিথ স্টোকদের মতো বিশ্বমানের ক্রিকেট উঠে আসে 1990-এর দশকে। 1999 বিশ্বকাপে সুপার সিক্সে ওঠা ছিল বড় সাফল্য। শক্তিশালী দল হিসাবে বিশ্ব ক্রিকেটে পরিচিতি লাভ করে 90-এর দশকে। কিন্তু 20 শতকে এসে আবারও হারিয়ে ফেলে তাদের ছন্দ। ক্রিকেট বোর্ডের একের পর এক দুর্নীতির কারণে খেলোয়াড়দের ধর্মঘট, সে থেকে জিম্বাবুয়ে ক্রিকেটের পতনের অধ্যায়। কিন্তু 2026 সালে এসে টি-20 বিশ্বকাপে ছন্দে ফিরেছে আরও একবার। অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব ক্রিকেটে আরও একবার নিজেদের আধিপত্য বিস্তার করতে যাচ্ছে আফ্রিকান এ দেশটি। গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে 23 রানে হারিয়ে ইতিহাস গড়েছে জিম্বাবুয়ে। টস জিতে আগে ব্যাট করতে নেমে 20 ওভারে 2 উইকেট হারিয়ে 169 রান তোলে তারা। জবাবে ব্যাট বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্র 146 রানে। 19 ওভার 3 বল মোকাবেলা করে সবকটি উইকেট হারিয়ে হারতে হয় ম্যাচটিতে। অন্যদিকে শুরুর দিকে ওপেনিং জুটিতে 61 রানের ভিত করেন ব্রায়ান বেনেট ও তাদিও নাসে মারুমানি। সে জুটি থেকেই দারুণ একটা শুভ সূচনা পায় জিম্বাবুয়ে, আর সেখান থেকেই 169 রানের বড় টার্গেট ছুড়ে দেয় অজিদের। আর এতেই যেন নাস্তানাবুদ হয়ে গেছে অজি ক্রিকেট দলটা। 169 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই 4 ওভারে 4 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অজিরা। জশ ইংলিশ, ক্যামেরন গ্রিন ও টিম ডেভিড দ্রুত ফিরলে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় জিম্বাবুয়ের হাতে। 29 রানে 4 উইকেট হারানোর পর গ্লেন ম্যাক্সওয়েল 32 বলে 31 ও ম্যাট রেন্স হাল ধরেন। রেন্স 44 বলে 65 রানের লড়াকু ইনিংস খেলেও শেষ পর্যন্ত নিজের দলকে আর জয়